হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন 12টা বাজতে 3 মিনিট বাকি আছে, তাই গুড মর্নিং বলে নিলাম। এক্ষুনি 12টা বেজে যাবে। দেখো এখন আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার বর পিছনে, ও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব ডাক্তার দেখাতে আমার দাঁতের জন্য। আর দাঁতের আগেও আমি ডাক্তার দেখিয়েছি, তারপরে আমাকে একটা এক্সরে করতে বলেছিল, ওই এক্সরেটাও হয়ে গেছে। তো আজকে ফাইনালি যাচ্ছি ডক্টর দেখাতে। আর এখন কি হয়েছে, 12টা বেজে গেছে যেহেতু, এইদিকে সব রান্নাবান্না করে রেখে গেছি, কেননা আমি যদি রান্নাবান্না না করে রেখে যাই এসে অনেক বেলা হয়ে যাবে, তোমার 4টে বেজে যাবে রান্নাবান্না করতে। তারপরে মধ্যে সব আছে, হ্যাঁ ওইটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে সব আছে। তো আমার এক্সরে রিপোর্টও হয়ে গেছে। আর হলো যদি এখন রান্নাবান্না না করে যাই 4টে বেজে যাবে এসে রান্নাবান্না করে খেতে। ওর জন্য রান্নাবান্না পুরো কমপ্লিট করে তারপরে যাচ্ছি। আজকে বড় অফিসে যাইনি, আমাকে নিয়ে যাবে বলে আমি একাই যেতে পারতাম, কিন্তু বর বলছে না আমি সাথে যাই দেখি। এটাই তো এক্সরে, সই করতে হবে তো, ওইটাই তো সই। ডাক্তার নিয়ে চলো, সবই নিয়ে চলো, যেহেতু নিচ্ছি। এই যে এখানে আছে এক্সরে রিপোর্ট, তোমাদেরকে পরে দেখাবো এক্সরে রিপোর্টটা আমি, ঠিক আছে? মানে এটা একটা এক্সরে প্লেট আছে, এটা পরে দেখাবো। আর আসলে কি হয়েছে, চিকেন আর হলো মিষ্টি জিনিসটাই আমি খেতে পারি না। মানে বিগত 1.5 মাস ধরে, যে বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপরে ভাইয়ের বার্থডে ছিল, ওই চিকেনটা খাওয়ার পর থেকে আমার দাঁতে পেন হওয়া শুরু হলো। মানে দাঁতে যখনই আমি চিকেনটা খাই ঠিক সেই সময়টাই দাঁতে ব্যথা করে, আর আদারওয়াইজ কোনো সময় আমার দাঁতে ব্যথা করে না। চিকেনটা খাওয়ার যেদিনকে চিকেন খাবো তার 2-3 দিন ধরে ব্যথা থাকবে প্রচণ্ড, এই সাইডটায় পুরো এই সাইডটায় ব্যথা থাকে। আর মিষ্টি জাতীয় কোনো খাবার খেলেও এই সাইডটাই ব্যথা করে, শুধু এই সাইডটাই ব্যথা করে। তো তার জন্য দেখাতে যাবো, দেখি এক্সরে রিপোর্টে কী বলে। তো চলো বেরোনো যাক। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওইখানে এখনও মাছের ঝোলটা হচ্ছে, তো ওটা হয়ে যাক, একবারে নামিয়ে রেখে তারপর চলে যাবো। এসে বাসন টাসন মাজবো, চান করবো, সব কিছু পরে হবে। তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে। তো দেখো বন্ধুরা, বেরিয়ে গেছি রাস্তায়, আর এখন যাচ্ছি ওই যে তোমাদেরকে বললাম ডাক্তার দেখানোর জন্য। আর এখানে লেখা আছে দেখো, বাঙুর অ্যাভিনিউ মাই লাভ, কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় না, কারণ অনেকটা উপরে। আর আমি জানিও না এখানে বাঙুর অ্যাভিনিউ মাই লাভ লেখা আছে, আমি এই ভিডিওতেই দেখতে পাচ্ছি যে লেখা আছে। মানে আমি ভিডিও তুলেছি, আমি খেয়াল করিনি অতটা। যাই হোক, যেহেতু আমরা 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তাটা তো পুরোই ফাঁকা ছিল। মানে রাস্তা ফাঁকা না, রাস্তায় তো লোকজন ছিল, কিন্তু বাসটা পুরোই ফাঁকা ছিল, যেহেতু অফিস টাইম ছিল না। আর অফিস টাইম থাকলে বাসে তো সাংঘাতিক লেভেলের ভিড় হয়, বসার জায়গা তো পাই না, মোটামুটি দাঁড়িয়ে থাকারও কোনো জায়গা পাই না, ঠেলাঠেলি গুতোগুতি করতে করতে যেতে হয় গন্তব্যস্থলে। কিন্তু যেহেতু 12টার সময় বেরিয়েছিলাম, তাই কিন্তু বাসটা পুরোটা ফাঁকা ছিল, মানে সব জানালার পাশেও ফাঁকা। অন্য সময় তো জানালার পাশে সিট পাওয়া তো বললামই যায় না। তো এইখানে দেখো, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমি কিন্তু আমার চুলটা কাটতে এসেছিলাম। তো এখন আমি সুন্দর করে জানালার পাশে বসে আছি, আর দেখতেই পাচ্ছ আমার পিছনের সিট ফাঁকা আছে, আমার সামনের সিটও ফাঁকা আছে, যেহেতু এখন লোকজন একদমই নেই। তো এখন আমরা চলে এসেছি লেক টাউনে। আর এখন এই জায়গাটা জানো, একদম এখান থেকে শ্রীভূমিটা কাছে, যে দুর্গাপুজো শ্রীভূমি বড় প্যান্ডেল হয়, ওই শ্রীভূমিটা পার করেই কিন্তু আমরা যাব। আর আমরা উল্টোডাঙা হয়ে যাব। উল্টোডাঙা মানে বিধাননগর, অনেকে উল্টোডাঙা বলে চেনে না, বিধাননগর বললে চেনে। তো যাই হোক, বিধাননগর স্টেশনটার নাম, কিন্তু জায়গাটার নাম হলো উল্টোডাঙা। উল্টোডাঙাটা পার করে তারপরে কিন্তু আমি যেখানে ডাক্তার দেখাতে যাই ওই জায়গাটা আসবে। তারপরে ডাক্তার দেখাবো ফাইনালি। আর কি, এটা ইএসআই হাসপাতাল বলতে পারো, মানিকতলা ইএসআই হাসপাতাল। তো চলো যাওয়া যাক। এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবো। আর আমার ভীষণ ভালো লাগে জানালার পাশে বসে ফুরফুর হাওয়া দিতে থাকবে। আর এখন যেহেতু গরম পড়েছে, একদম ফুরফুর করে হাওয়া দেবে, জানালার পাশে বসে থাকবে, আর আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর কত সুন্দর লাগে জানো না বাইরের দৃশ্য দেখতে দেখতে। ঠিক আমি আমার কখন যে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবো আমি নিজেই বুঝতে পারবো না। আর একদম কাছে, বাড়ি থেকে বেশি একটা দূরও না, বাসে করে আসতে খুবই কম সময় লাগে। আর এখানে দেখো টিকিট করে নিচ্ছে ডাক্তার দেখানোর জন্য। আর আমার মুখটা দেখতেই পাচ্ছ কতটা হাসি হাসি আছি। এখন বসে পড়েছি সিটে আর বাড়ি যাওয়ার জন্য। মুখটা এত হাসি হাসির কারণ বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো বাড়িতে চলে এসেছি, আর আমার মুখটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হাসি হাসি মুখ। কেননা ডাক্তার দেখাতে গিয়েছিলাম জানো তো, কালকে এক্সরে করতে গেছিলাম। আর এক্সরে করেছি যেখানে, ওই ছেলেটা আমাকে এত ভয় লাগিয়ে দিয়েছিল যে আমার দাঁত পুরো নাকি অবস্থা খারাপ হয়ে গেছে, মানে দাঁত তুলেই ফেলতে হবে। সেই ভয়ে ডাক্তার দেখাতে গেছি আজকে, ঠিক আছে? আজকে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার আমাকে বললো যে কোনো রকমের কোনো প্রবলেম নেই দাঁতে, তোমার নতুন একটা আক্কেল দাঁত উঠছে। তো ডাক্তার বললো আমার একটা আক্কেল দাঁত উঠছে, ওর জন্যই ব্যথা হচ্ছে। আর আমার বর বলছে বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে আবার দাঁত ওঠে, তাহলে বোঝো। আক্কেল দাঁত তো একটু দেরিতে ওঠে না, তো এই সাইডে আক্কেল দাঁতটা উঠছে। আমি তো খুব হ্যাপি যে কোনো রকম কোনো ঠাকুর ইচ্ছায় সমস্যা হয়নি।
তো চলো তোমাদেরকে এক্সরে রিপোর্টটা আমি পরে দেখিয়ে দেবো। এখন আমি ফ্রেশ হবো, ফ্যানের নিচে বসবো, স্নান করবো, রান্নাবান্না তো সব করেই গেছি, বাসন টাসন মাজবো, হয়ে যাবে। আর এই যে বরের জন্য এখন চা করে দেবো, 2:30 বাজে। তো চলো ওকে চাটা করে দিই। তোমাদেরকে বললাম এক্সরে রিপোর্ট দেখাবো, অ্যাকচুয়ালি দাঁতের এক্সরেটার কোনো রিপোর্ট নেই, এই এক্সরে প্লেটটাই দিয়েছে। প্লেটটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ দুই সাইডে দুটো ছোট ছোট দাঁত দেখা যাচ্ছে, ওই দুটো দাঁতই মনে হয় উঠছে। ডাক্তার তো আমাকে এই সাইডের দাঁতটা দেখিয়ে বললো এই দাঁতটা উঠছে, ওর জন্যই তোমার পেন হচ্ছে। আর মাঝে মাঝে যখন দাঁতে ইনফেকশন হবে তখন নুন আর গরম জল দিয়ে দাঁতটাকে একটু কুলোকুচি করে নেবে, তাহলে দেখবে ব্যথাটা থাকবে না। তারপরে হলো একটু দিনে 3-4 বার করে ব্রাশ করতে বলেছে। তো ফাইনালি আমি তো খুবই হ্যাপি। আর আমার এক্সরে প্লেটটা দেখে তোমরাও বুঝতে পারছো দাঁতে যদি কোনো ড্যামেজ থাকতো একটু হলেও কিন্তু ধরা পড়তো। এই দেখো এই যে এই দাঁতটাই ডাক্তার বললো আমাকে এই দাঁতটা তোমার নতুন উঠছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাতে ভুলো না, লাইক করতেও ভুলো না।